গত বছর বালিগঞ্জে এক ৭০ বছরের বৃদ্ধা এটিএম কার্ড লক হয়ে যাবে বলে কি করেছিলেন, এক মস্ত বড় ভুল করে বসেছিলেন। তিনি সমস্ত তথ্য দিয়ে দিয়েছিলেন এক হ্যাকারকে, আর তারপরেই নিমেষের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১ লক্ষ টাকা। এরকম ঘটনা আজকালকার দিনে আর বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের সমাজে প্রচুর সিনিয়র সিটিজেন্স রয়েছে যাদেরকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাদের খুব বেশি পরিচয় নয়, আর সেই কারণেই এই সমস্ত কিছু তাদেরকে ফেস করতে হচ্ছে। তাদের ফোনেই রয়েছে বিভিন্ন রকম অ্যাপ যেখান থেকে ওষুধ কেনা যায়, গ্যাস বুক করা যায়, আরও বিভিন্ন পরিষেবা তারা পেয়ে থাকেন। কিন্তু এই সমস্ত অ্যাপের, এই সমস্ত কিছুর সঠিক ব্যবহার তারা কি জানেন? এই জন্যই কলকাতা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ, প্রজেক্ট প্রণাম। আজ ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সাইবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ক্যাম্পাস টু কর্পোরেট সেল কলকাতা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সিনিয়র সিটিজেন্সদের জন্য একটি সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ পরিচালনা করছে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে। এই ওয়ার্কশপটা কতটা উপকৃত হবে বলে মনে হয় আপনি? হ্যাঁ, এটা খুব প্রয়োজন রয়েছে। অনেকটা শুনলাম, আরও শুনবো বাকি আছে। আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি? আজকে প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রায় 25,000 প্রণাম মেম্বার্স আছেন পুরো কলকাতায়। আপনারা তো জানবেন যে 60 ইয়ার্স অ্যান্ড মোর যারা বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা আছেন যাদের সন্তানেরা বাইরে থাকে, একদম এই বয়স্ক মানুষদের সুরক্ষা দেওয়া এবং তাদের বিভিন্ন সহযোগিতা তাদেরকে করা, মেডিকেল ফেসিলিটিস, মেন্টাল ফেসিলিটিস, অন্যান্য বিভিন্ন সাপোর্ট সিস্টেম আমরা এটা করি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি আমাদের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা, এবং আজকে মাননীয় চ্যান্সেলর স্যার আছেন এবং আমাদের রেজিস্ট্রার ম্যাডাম রয়েছেন, অন্যান্য আধিকারিকরা, ডিপার্টমেন্টাল হেডস এসছেন। এনারা মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই যে বয়স্ক মানুষগুলো যারা এসছেন আজকে আমাদের এখানে প্রায় 250 জন আমরা সিনিয়র সিটিজেনকে এনেছি, এনাদেরকে আমরা সচেতন করার জন্য কলকাতা পুলিশ এবং ব্রেনওয়্যারের যৌথ সহযোগিতায় আমরা আজকে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, যে তাদেরকে এই ব্যাপারে সচেতন করা এবং তাদের হ্যান্ডস অন কিছু দেখানো যে কিভাবে তারা সুরক্ষিত থাকতে পারবেন। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রণাম, যে আমাদের প্রজেক্ট আছে, মেম্বার্স যারা এখানে প্রেজেন্ট আছেন, থ্যাংক ইউ ফর অর্গানাইজিং সাচ এ রেলিভেন্ট প্রোগ্রাম। আপনি নিজে কখনো এরকম ব্যাংক জালিয়াতি বা এরকম কিছু শিকার হয়েছে? From bank exactly I haven't been, but through mail I have received various letters saying that they are my friend and they are stuck in the airport and could you lend the money and all. কলকাতা পুলিশের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু বহুদিনের। আমরা তখন কলকাতা পুলিশের সঙ্গে 13টি থানাতে একের পর এক কম্পিউটার সেন্টার খুলেছিলাম এবং ওখানে আমরা পড়িয়ে আমাদের ব্রেনওয়্যার থেকে সার্টিফিকেট দিয়েছিলাম এবং তাদের চাকরির ব্যবস্থা করেছিলাম। এটা তো ফাউন্ডেশন স্টোন লে করা হলো। দিস উইল কন্টিনিউ অ্যান্ড উইল কন্টিনিউ টিল সাচ টাইম দ্যাট উই মেক অল আওয়ার সিনিয়র সিটিজেন্স অ্যাওয়্যার অফ দিস। অ্যান্ড অ্যাজ আই সে অল আওয়ার সিনিয়র সিটিজেন্স, ইটস আ গ্র্যাজুয়াল প্রসেস। আজকে যে সিনিয়র সিটিজেন নয়, 1 বছর পরে সে সিনিয়র সিটিজেন হবে। তো সুতরাং দিস ইজ এ লং গোয়িং প্রসেস অ্যান্ড উই ভাউ টু সি টু ইট দ্যাট দে আর all been made aware of this cyber hazards and to keep them protected from the cyber hackers. So everybody in this world now is somewhere or the other is connected with internet and cybers. So when Brainware University came up and said that they এরকম একটা ওয়ার্কশপ করবে, ওদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে, do's and don'ts দেখিয়ে দেবে, হাতে গরমে শিক্ষা দেবে। একদম। So we were really elated. We had our talk with hierarchies also. They have also given their consent. And of course, today you have seen the program is going on with much enthusiasm. সাইবার সিকিউরিটি সম্পর্কে আপনি কি জানতে পারলেন? অনেক জানতে পারলাম। আমরা সাধারণত জানি যে কার্ড যদি থাকে তবে সাইবার প্রতারণার শিকার হতে পারে। এই যে সিএসসি থেকে ফোন করলো, আপনার লাইন কাটিয়ে দেওয়া হবে। সিএসসি থেকে কখন ফোন করতে পারেন, বিল না দিলে লাইন কাটবে, এটা সোজা।
এই মোবাইল সম্বন্ধে খুব একটা ওয়াকিবহল নয়, আমরা আস্তে আস্তে জানছি এবং আমরা কিন্তু ম্যাক্সিমাম লোক ট্র্যাপে পড়ছি। তো এখানে আসার পর যেটা জানলাম যে কি করে নিজেকে বাঁচানো যায়, কিভাবে নিজেদের পয়সা করে সুরক্ষিত রাখা যায়। কলকাতা পুলিশ এবং ব্রেইনওয়্যার ইউনিভার্সিটির এই উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। এই ওয়ার্কশপ ভবিষ্যতেও আমরা আরও দেখতে পাবো। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আর এই ভিডিও কতটা দরকারি, এই ওয়ার্কশপ কতটা দরকারি, কি মনে হচ্ছে আপনাদের জানান আমাদের কমেন্ট বক্সে। আর চোখ থাকুক ব্রেইনওয়্যার ইউনিভার্সিটির ফেসবুক আর ইউটিউবে।